শীতের শুরুতেই আজকে একটু বের হলাম সবাই মিলে ঘুরতে। বেশিরভাগ অঞ্চলেই গ্রামের সাইড দিয়ে শীত পড়ে গেছে, বা ঢাকাতে কিন্তু এটার আমেজ আরো কয়েকদিন পরে আসে। কোথায় গিয়েছি, কি কি করেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আমার কাজিনার সাথে আমি ওকে নিয়ে তেমন একটা ঘুরতে বের হইনি। বিভিন্ন ব্যস্ততার কারণে আমার একদমই সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু টাইম নিয়ে ওকে নিয়ে একটু ঘুরতে বের হই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আজকে চলে এসেছি শাহাবুদ্দিন পার্কে। যারা গুলশানে থাকেন তারা আই থিঙ্ক সবাই এটাকে চিনেন। আমার কিন্তু এর আগে আরো 2 থেকে 3 বার এখানে আসা হয়েছে। আমার মেয়েটা অনেক নতুন কথা শিখেছে, তাই হচ্ছে ও যেখানেই যায় সেখানে অনেক কোশ্চেন করে, আর নতুন নতুন জায়গায় যেতে ও খুব পছন্দ করছে। এটা কাইন্ড অফ রমনা পার্কের মতো অনেক বড় জায়গা, সাথে একটা বুকশপও আছে। এখানে যারা বই পড়তে ইচ্ছুক তারা বই নিয়ে পড়ে আবার ফেরত দিতে পারবেন। তার একটু সামনে গেলেই বাচ্চাদের অনেক রকমের খেলার জিনিসপত্র এখানে ছিল। এখানে এসেই সে এখানে কবজা করেছে। এরপরে আমরা একটু সামনে হেঁটেই নদীর পাড়টা এক্সপেরিমেন্ট করলাম। যেহেতু আমার ভাবি, আমার কাজিন সবাই এখানে আসছি আমরা, আর এখানে এসে ভিউ সুন্দর দেখে সুন্দর সুন্দর ছবি তুলবো না তা কি কখনো হয়? আমি ওদেরও কয়েকটা ভিডিও করলাম, দেন আমরা সবাই একসাথে কয়েকটা স্ন্যাপ নিলাম। অনেকক্ষণ আড্ডা গল্প সবকিছু শেষ করে আমরা এখন একটু লাঞ্চ করতে যাব। কোথায় যাওয়া যায় সেটাই 3জন মিলে ডিসকাস করছিলাম। একটু সামনে হেঁটেই দেখি এখানে আবার ব্রাইড টু বি একটা প্রোগ্রাম চলছিল। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কত সুন্দর ওরা হচ্ছে প্রোগ্রাম করছে এখানে খোলা আকাশের নিচে। অনেকে চাইলে কিন্তু ফ্রেন্ডদের বার্থডে পার্টি বা হচ্ছে কোনো ফ্রেন্ড সারপ্রাইজ দেওয়া, এখানে সবই প্রোগ্রাম ছোটখাটো করে করা যায়। এরপর আমরা রিক্সায় করে চলে যাচ্ছি এর খুব কাছেই শেফ টেবিলে। শাহাবুদ্দিন পার্ক থেকে মাত্র 30 থেকে 40 টাকার ভাড়া লাগে এই শেফ টেবিলে আসতে। এখানে কিন্তু এক ছাদের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেটা এখন অনেক জায়গায় অ্যাভেলেবেল। এগুলো 3 জনের মতামত তো সেম হবে না, তাই প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম আর কে কোনটা খাবে সেটাই দেখছিলাম। এখানে কিন্তু ক্লে স্টেশনও আছে, যেখানে ছোট বাচ্চারা ক্লে দিয়ে অনেক ধরনের জিনিস বানিয়ে থাকে। বেসিক্যালি আমরা হাক্কা ঢাকা থেকেই কিছু না কিছু নিব, এজন্য ওরা ডিসাইড করছিল। এখানের ম্যাক্সিমাম খাবারগুলোই খুবই ভালো। আমার নিজের পার্সোনালি হাক্কা ঢাকার খাবার অনেক ভালো লাগে, তাই বলছিলাম ওইখান থেকে কিছু নিয়ে নিতে। এখানে কিন্তু উৎসব নামে একটা বাঙালিয়ান খাবারও পাওয়া যায়। এই তো কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়েও দিলাম। সামনে ওদের একটা এক্সিবিশন হচ্ছিল, তো আমি আর ভাবি মিলে ওখানে একটু ঢু দিয়ে আসি। এখানে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল বলার বাহিরে। দ্য স্মেল ইজ সো গুড ফ্রম ওয়ান টু দ্য আদার। তাই ভাবছিলাম কোনটা রেখে কোনটা নেওয়া যায়, বাট এটার প্রাইস রেঞ্জ ইজ সো হাই। এর ঠিক পাশেই কুশি কাটার একটা স্টল ছিল, আচার কাফতান অনেকগুলো স্টল তারা বসেছিল এখানে। আমি আগেও যেটা ভাবতাম এখনো সেটাই ভাবি, আমার কেন জানি মনে হয় এক্সিবিশনের প্রাইস গুলো একটু বেশি থাকে। এরপর ওইখান থেকে বের হয়ে আমরা একটা কফি শপে গেলাম। এটা কিন্তু শেফ টেবিলের মধ্যেই, মানে এই শপের পাশ দিয়ে গেলেই মনে হচ্ছিল যে সবগুলো কফি একবারে আমি ঢেলে নিয়ে নেই। এদিক দিয়ে আমাদের খাবারগুলো অলরেডি চলে এসেছে। ওই কফি শপ থেকে আমি এক্সট্রা ওটস বার নিয়ে নেই। এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো এখানেই চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।